আটা দিয়ে পরোটা তৈরির সময় এই দুটি জিনিস মেশাও। আটার পরোটা এতটাই নরম ফুলকো হবে আর এত টেস্টি হবে যে স্বাদ ভুলতে পারবে না। ময়দার পরোটা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো হয় না, তাই বাড়িতে থাকা আটা দিয়েই বানিয়ে নাও এইভাবে পরোটা। আটার পরোটা তৈরি করার জন্য এখানে আমি বাড়িতে যে রুটি তৈরির আটা থাকে সেটা 1.5 কাপ নিলাম। তোমরা বেশি পরিমাণ অবশ্যই নিয়ে বানাতে পারো। স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দিলাম। লবণ আর চিনিটাকে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে 2 চামচ তেল দিয়ে দিলাম। 2 চামচ সাদা তেল খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি তেলটাকে মিশিয়ে নিয়েছি। এবারে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এখানে হালকা গরম, দেখো আমি আঙুলটা ডুবিয়ে রাখতে পারছি, এই লিকুইড দুধ দিয়ে মাখতে হবে। দুধ দিয়ে আটার পরোটা তৈরি করলে পরোটা যেমন নরম হয় তেমনই পরোটাটা অনেক বেশি টেস্টি হয়। তো অল্প অল্প করে দুধ দেবে, হালকা গরম লিকুইড দুধ দিয়ে মাখতে হবে, শুধু এটা মাথায় রাখবে। জল দিয়ে মাখতে পারো, তবে জল দিয়ে মাখলে কিন্তু অর্ধেক জল অর্ধেক দুধ দিয়ে মাখবে। আমি পুরোটাই কিন্তু দুধ দিয়ে মাখলাম। পুরোটা দুধ দিয়ে মাখলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আটার পরোটা তৈরির সময় আরও একটা জিনিস তোমরা মেশাতে পারো। যখন তোমরা লবণ চিনি মেশাবে, খুব সামান্য জোয়ান হাতে ঘষে মিশিয়ে নেবে। জোয়ান দিয়ে যদি আটার পরোটা বানানো যায় তাহলে সেই পরোটা খাওয়ার সময় কিন্তু মুখে পড়লে খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। তো জোয়ান আর দুধ এই দুটো জিনিস মিশিয়ে যদি আটার পরোটা বানানো যায় সেই পরোটার টেস্ট কিন্তু দুর্দান্ত লাগে। অনেকেই আটার পরোটা পছন্দ করে না, তবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা বানালে এই আটার পরোটা কিন্তু ময়দার পরোটাকেও হার মানাবে। ময়দার পরোটা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো হয় না, সেখানে এই আটার পরোটা হজম করতেও যেমন সুবিধা, ছোট বাচ্চা থেকে বড় বাড়ির সবাই খেতে পারবে। আর দুধ আর জোয়ান দিয়ে বানালে সেটা আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো হবে। তো দেখো আমি একটা পরোটা বেলেও নিলাম। পরোটাটা কিন্তু একটু মোটা রেখে বেলেছি, অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলেছি, আলাদা করে কোনো তেল দিয়ে বেলার দরকার নেই। এবার তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে এপিঠ ওপিঠ খুব ভালো করে 2 পিঠ সেঁকে নিতে হবে। 2 পিঠ খুব ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে তেল ঘি বাটার যার যেটা ভালো লাগে সেটা দিয়ে তোমরা ভেজে নেবে। আমি সাদা তেল অল্প পরিমাণ ছড়িয়ে ভাজবো, খুব বেশি অতিরিক্ত তেল দিয়েও ভাজার দরকার নেই। অনেকেই ডুবো তেলে পরোটা ভাজতে চায়, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো হয় না, তাই যেটুকু তেল লাগবে সেটুকু তেল দিয়ে ভেজে নেবে। আমি যে পরিমাণ তেল দিয়ে এখানে ভাজছি তার থেকেও কম পরিমাণ তেলে তোমরা ভাজতে পারো। 2 পিঠ আমি অল্প পরিমাণ তেল দিয়ে চামচের পিছন পিঠ দিয়ে খুব ভালো করে পরোটার সব গায়ে লাগিয়ে দিচ্ছি। এবার দুটো পিঠ সুন্দর করে ভেজে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখে বোঝার উপায় নেই যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। আটার পরোটা টেস্টি করার জন্য আরও একটা টিপস হচ্ছে, আটাটা যে ইউজ করবে, মানে যে আটা দিয়ে তোমরা পরোটা বানাবে সেই আটার কোয়ালিটি যেন অবশ্যই ভালো হয়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। আটার কোয়ালিটি যদি ভালো হয় পরোটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। তৈরি করে নিলাম 3টে পরোটা। দেখো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। আমি কিন্তু খুব বেশি পরিমাণ তেলও ব্যবহার করিনি আর একদম নরম তুলতুলে হয়েছে। তাহলে বন্ধুরা অবশ্যই যেভাবে দেখালাম এইভাবে আটার পরোটা বানিয়ে খেয়েও বাড়ির সবাই কিন্তু ভীষণই খুশি হবে। ধন্যবাদ।